আওয়ামী লীগ হচ্ছে কি একটি পলাতক স্বৈরাচারী দল। আপনারা আমরা সকলেই জানি যে 5ই আগস্ট গণ আন্দোলনের মুখে যে অভ্যুত্থান ঘটেছে, সেই অভ্যুত্থানে তাদের দলীয় প্রধান শেখ হাসিনা সহ তাদের দলের শীর্ষ নেতারা দেশ থেকে পালিয়ে গেছে। তো সেই পলাতক দল যারা পালিয়ে গেছে, তারা বাংলাদেশে আবার কিভাবে রাজনীতি করার অধিকার পাবে বা নির্বাচন করার অধিকার পাবে, সেটা আমাদের বোধগম্য না। তো আমাদের স্ট্যান্ড হচ্ছে গিয়ে যে বাংলাদেশের জনগণ যেটা চাইবে, বাংলাদেশের জনগণ এই একটি খুনি মাফিয়া সরকার যারা গণহত্যাকারী, কারণ এই ধরনের গণহত্যা পৃথিবীর অন্য কোথাও ছিল না। অন্য কোথাও আর দ্বিতীয় উদাহরণ পাবেন না আপনি, যে যেই ধরনের গণহত্যা বাংলাদেশে একটি এই সরকার, এই হাসিনার ফ্যাসিবাদ সরকার যেটা চালিয়েছিল, ফ্যাসিস্ট সরকার। তো এই ধরনের গণহত্যা করে তারা আবার বাংলাদেশের মাটিতে রাজনীতি করবে, তারা আবার নির্বাচন করার স্বপ্ন দেখে, এটা অবান্তর। আর এই ইফতার পার্টি যেটা আপনারা মাঠবেদ করেছেন, সাধারণ মানুষের কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো সাড়া পাচ্ছি। আমাদের শুরু হয়েছিল প্রথম রমজান থেকেই, গাজীপুরের সদর মেট্রো থানায় প্রথম শুরু হয়েছিল। সেখানে আমাদের 1 সপ্তাহ ব্যাপী এই আয়োজন ছিল। পরবর্তীতে টঙ্গী বাজার, ওইখানে 1 সপ্তাহ হয়েছে। তারপরে আবার গাছা থানায় হয়েছে 3 দিন ব্যাপী, এবং 4 দিন ব্যাপী হয়েছে ভাষণ মেট্রো থানায় গাজীপুর চৌরাস্তায়। এখন কোনাবাড়িতে শুরু হচ্ছে এবং তারপরে এটা কাউলতিয়ায় গিয়ে শেষ হবে। তো আমাদের যে এই যে ব্যতিক্রম ধর্মী এই আয়োজন, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবের এবার নির্দেশনা ছিল যে আমরা যেন সাধারণ জনগণকে সম্পৃক্ত করে ইফতার আয়োজন করি। তো এই ব্যতিক্রম ধর্মী আয়োজনটা আমরা এবার করেছি গাজীপুর মহানগরের, যে মাসব্যাপী আমরা সাধারণ অসহায় মানুষদেরকে যেন একবেলা ইফতার করাতে পারি, সেই জন্য আমাদের এই চেষ্টা ছিল। তো এবং আলহামদুলিল্লাহ আমরা ব্যাপক সাড়া পেয়েছি। কয়েক হাজার মানুষ এই আমাদের যে ইফতার করছে প্রতিদিন, তাতে আমাদের যে টার্গেট ছিল, আমরা প্রথম দিকে টার্গেট করেছিলাম যে লক্ষাধিক লোক আমরা এই রমজান মাসে ইনশাল্লাহ ইফতার করাতে পারবো গাজীপুর মহানগরে। তো সেই তার চেয়েও বেশি ইনশাল্লাহ এবার হয়ে যাবে। এবং আমার এখানে যারা আমাদের থানার নেতৃবৃন্দরা আছেন, প্রত্যেকটি থানায় তারা এবং অন্যান্য আমার বন্ধু বান্ধব সহ রাজনৈতিক ব্যবসায়িক বন্ধু বান্ধব সহ সকলে এখানে আমাকে সহযোগিতা করছে।